মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আরও একটি প্রয়াস গ্রহণ করেছেন ডাক্তার মানিক সাহা এবং মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সেই প্রয়াসের আজ আনুষ্ঠানিক সূচনা পর্বে সেখানে স্কলারশিপ প্রদান করা হয়েছে। সিএম ৭ শীর্ষক সেই কর্মসূচির সূচনায় আজ মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগরতলা টাউন হলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই কর্মসূচিটির সফল বাস্তবায়ন হয় এবং বিভিন্ন জেলা থেকে আসা স্কলারশিপ প্রাপকদের মধ্যে সেখানে আনুষ্ঠানিকভাবে সেই স্কলারশিপ প্রদান করা হয়েছে। সিএম ৭ শীর্ষক কর্মসূচির ঘোষণা পর্বে রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সেই স্কলারশিপ ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে সেই স্কলারশিপ প্রাপকদের যে বিষয়গুলোর তালিকা সেটা তৈরি হয়েছিল, সেদিক থেকে সিএম ৭ শীর্ষক স্কলারশিপ আজ প্রদান করা হয়। আগরতলা টাউন হলের এই আয়োজনে মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা একবার শুনবো। 2023 বিধানসভায় কিন্তু আমরা এই সিএম ৭ যে প্রকল্পটি আজকে লঞ্চ হলো, এটা আমরা ঘোষণা করেছিলাম, কিন্তু এখানে ডাইরেক্টর সাহেব বলেছেন যে কেন আমাদের লেট হলো, কারণ বিভিন্ন ইলেকশন, পেরিনিয়াল ইলেকশন সবসময় থাকে আমাদের, সবসময় যেটা আমরা বলি, এবং অনেক কাজ আমাদের অসুবিধা হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। বলেছিলেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ক্যাবিনেটে পাস হয়েছে, পরবর্তী সময়টা লোকসভা পার্লামেন্টে যাবে, সেটা আমি আশা করি সেটা পাস হয়ে যাবে, রাজ্যসভায়ও যাবে। তো সেই কারণে আমাদের একটু দেরি হলো। তো আমি বলবো নেভার লেট দেন নেভার। আজকে লঞ্চিংটা হলো এবং অত্যন্ত খুশির দিন আমি বলবো ফর দ্য স্টুডেন্টস, এবং এটা একটা বৃত্তিমূলক একটা প্রকল্প। স্টুডেন্টরাও এনকারেজ হবে, মাঝখানে যেন একটা ওদের যে অর্থ দেওয়া হচ্ছে তাতে করে তাদের পড়াশোনার যে ইন্সপিরেশন ওনারা পাবেন, সাথে সাথে অনেকের অর্থের কারণে পড়াশোনাতেও ব্যাঘাত ঘটে, সেটাও কিন্তু রাজ্য সরকার ডিসিশন নিয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট ডিসিশন নিয়েছে, সেটা যেন ওদের সমস্যা না হয়। এখানে যাদের সিলেকশন করা হয়েছে তারা কিন্তু রাজ্যের সরকারি এবং সরকারি ও বেসরকারি যারা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়, তাদের থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার ফলাফলের মেধা তালিকা অনুযায়ী প্রায় 200 জনকে সিলেক্ট করা হয়েছে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। বিস্তারিত এখানে আলোচনা করেছেন। দশম মানের 100 জন 2 বছরের জন্য তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, অর্থাৎ 60,000 টাকা। আর দ্বাদশ মানের যারা আছেন 3 বছরের জন্য তাদেরকেও 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এখানে যারা ত্রিপুরার বাসিন্দা তারাই একমাত্র সেই সুযোগটা গ্রহণ করতে পারবে। এবং এখানে যে বলা হয়েছে ব্লক স্তরে প্রায় 152 জনকে এবং নগর পঞ্চায়েতে 12 জনকে এবং পৌর পরিষদ যেটা সেটা 26, অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে 26 জন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে 10 জন, অর্থাৎ মোট 10 জন লাভার্থীকে সবসময় প্রতি বছর এটাকে সিলেকশন করা হবে। প্রথম বছর 1,20,00,000 টাকা খরচ হবে এবং সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বছরে 2,40,00,000 টাকা এবং তৃতীয় বছরে 3 কোটির মতো খরচ হবে। এবং রাজ্য সরকারের যে উদ্দেশ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এডুকেশনের উপর খুব গুরুত্ব দিয়েছেন, আমরা সবাই জানি, যে কারণে 33 বছর পর মানে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা হবে করে অনেকে চেষ্টা করেছে, কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে, যে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। সেটাকে কথা এবং কাজের মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল, সেটা ওনার মার্গদর্শন সেটা সম্ভব হয়েছে। আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা এবং করা না শুধু তার বাস্তবায়ন, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের। এবং শুধু শিক্ষা দিলে হবে না, তার গুণগত শিক্ষা এবং তার যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন
আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ। যারা মানে যাদেরকে অবহেলা করা হয়েছে এতদিন ধরে, যারা দরিদ্র মহিলা, আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল, তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা শ্রেণী তাদেরকেও উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা। এবং আজকেও ঋণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে, যাতে বৃত্তিমূলক স্কলারশিপ, ঋণ ইত্যাদি দেওয়া যায়, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, এই কয়েকটা জিনিস বিন্দুর উপরে আমাদের সরকার সবসময় চেষ্টা করছে যে মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য বিশেষ করে তাদের জন্য আমরা কাজ করতে পারি। এর আগেও আমরা অনেক প্রকল্প আমরা করেছি। সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন, যে যারা দশম শ্রেণী থেকে যারা পাশ করেছে 30 জন যারা সেরা ছাত্রছাত্রী তাদেরকে দেওয়া হয়, এবং তাদেরকে জেইই এবং নিট পরীক্ষা মানে স্বনামধন্য যেসব কোচিং সেন্টার, সেখানে 30 জনকে পড়াশোনা করার জন্য তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। এবং দেখা গেছে প্রতি বছর সেখানে প্রায় 5,30,000 টাকা খরচা হয়। অর্থাৎ এই 30 জনকে সিলেক্ট করে, তাদের মেরিটের উপর ভিত্তি করে সিলেক্ট করা, যারা দশম শ্রেণী পাশ করবে তাদেরকে, এবং প্রতি বছর প্রায় 5,30,000 টাকা ব্যয় হচ্ছে। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত প্রায় 144 স্টুডেন্টস তার সুযোগ নিয়েছে, এবং এই যে বিভিন্ন, এবং তার ইচ্ছের উপর ডিপেন্ড করে কোন কোচিং সেন্টারে যাবে, এবং তারপর ভিত্তি করে এখন পর্যন্ত 7 জন আইআইটি পেয়েছে এই কোচিং থেকে পাশ করে, 11 জন এনআইটিতে চান্স পেয়েছে, এবং 10 জন এমবিবিএস এ চান্স পেয়েছে। তাহলে আমাদের যে প্রকল্পটা দ্যাট ক্লিকড, আমাদের কিন্তু লাভ হয়েছে এটা করে। চোখে একটু সমস্যা হয়, ব্লাইন্ড বা পার্শিয়ালি ব্লাইন্ড, তাদের জন্য ম্যাগনিফাইং গ্লাস এবং পোর্টেবল ভিডিও ম্যাগনিফাইং যে ইনস্ট্রুমেন্ট, সেইগুলোরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এই যারা এই ধরনের দিব্যাঙ্গরা আছেন তাদের প্রশ্নপত্র কিন্তু একটু অন্য ধরনের রাখার ব্যবস্থা হয়েছে, তাদের প্র্যাকটিক্যাল থেকে আরম্ভ করে, যাতে আবার স্ট্যান্ডার্ডটা যেন সাধারণ যারা স্টুডেন্ট তারা যেভাবে মানে কাজটা করতে পারে তাদেরকে সমতা রেখে এই ব্যবস্থা করা হয়েছে। মৌখিক যারা পরীক্ষা দেয় ভাইবা, তাদের কিভাবে নেওয়া হবে তার জন্য আলাদাভাবে ব্যবস্থা, ব্রেল পদ্ধতি ছাপানো ইত্যাদি ব্যবস্থা রাখা হয়েছে। যারা কানের সমস্যা আছে, নয়েজ ক্যান্সেলকারী হেডফোন তাদেরকে দেওয়া হয়। সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবস্থা আছে, সাংকেতিক ভাষায় বা দোভাষী ইন্টারপ্রেটারের ব্যবস্থা রাখা হয়েছে। রিডার বা পাঠক, তাদের যাতে অন্যরা কেউ রিড করে তাকে শোনাতে পারে। স্কেচ পেন ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট জিনিস, কিন্তু আপনাদের আমার মনে হয় বলা প্রয়োজন যে এইগুলো কত ইম্পর্টেন্ট জিনিস। স্কেচ পেন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যারা সেরিব্রাল পালসি আছে তাদের মোটা কাগজ দেওয়া হয়েছে, যাদের ব্যবহার করতে পারে, বুঝতে পারে, এটা সেভাবে ট্রেনিং দেওয়া হয়। বছর বাঁচাও পরীক্ষা আপনারা সবাই জানেন, সেটাও আমরা শুরু করেছি। আগে কি হতো, একবার পরীক্ষা দিলে 1 বছর পরে আবার তার পরীক্ষা দিতে হতো। এখন যেটা ব্যবস্থা হয়েছে সেখানে মানে খুব 60 দিনের মধ্যে যদি ফেল করে দুটো সাবজেক্টে, 60 দিনের মধ্যে আবার সে পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তার একটা স্কোপ হয়ে গেল। এবং তার যে মার্কশিট থেকে আরম্ভ করে ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে মার্কশিটও সেটা বেরিয়ে আসে। তো এই ধরনের ব্যবস্থা আমি ধন্যবাদ দেব এখানে এডুকেশন ডিপার্টমেন্টকে, যেভাবে ওনারা কাজ করছেন। এবং আগামী দিন আমি আশা করি যে আরও বিভিন্ন যেসব প্রকল্প যারা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা বারবার বলছি আমাদের ভবিষ্যৎ, এবং তাদেরকে স্ট্রেংথেনিং করার জন্য যা যা দরকার, ইনোভেটিভ আইডিয়া বাইরের থেকে নেওয়া, নিজেদের মধ্যেও আনা। যারা টিচাররা আছেন এখানে, আমি ওনাদেরকে বলবো, আমার অনুরোধ থাকবে যে আপনারাও কিছু ইনোভেটিভ আইডিয়া যদি থাকে তো সেগুলো যদি আমাদের কাছে আনেন, নিশ্চয়ই আমরা, কারণ আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু স্টুডেন্টদের সাথে আছেন, তাদের কি কি কোন জায়গায় লুপ হোলস। আমি নিজেও একজন শিক্ষক, মেডিকেল কলেজে ছিলাম, আমিও বুঝি। এবং শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে আপনারা নিশ্চয়ই সেই চিন্তা ভাবনা করবেন। এবং
আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে শক্তিশালী করবেন এবং ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু মানে ট্যালেন্টের অভাব নেই। এবং আমি আশা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন সেটা আগামী দিন হবে। সবাইকে আপনারা শুনলেন সেখানে মুখ্যমন্ত্রী কর্মসূচিতে কি বলেছেন, রাজ্যে শিক্ষার প্রসারে সরকারের কি উদ্যোগ এবং সরকারকে কেউ প্রস্তাব দিলে তা গ্রহণ করে বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী। আজ আগরতলা টাউন হলে আয়োজন থেকে তিনি সেই বার্তা পৌঁছে দিয়েছেন সকলের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।